হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বেশ অনেকদিন হয়ে গেছে আমি রেগুলার ভিডিও দিচ্ছি না। মাঝে মাঝে হয়তোবা আপনাদের সাথে ২-১টা ভিডিও শেয়ার করা হচ্ছে। কিন্তু আগের মতো সেভাবে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না। এইজন্য আমি দুঃখিত। যাই হোক, আজকের এই ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছিলাম। পুজোর সময়, পুজোর ১ম দিনের ভিডিও এটা। এরপরে হচ্ছে ২য় দিন আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে পুজো দেখার জন্য ১ম দিন এসেছি আমাদের বাসার সাইডে মাদার টেক বাসাবো মাঠে। সেই বালুর মাঠে হচ্ছে ৩ টা পূজা হয় একই সাথে। তো সেই পূজার অনুষ্ঠানে আমরা এসেছি। যতবার ঢাকায় থেকেছি প্রত্যেকবারই এখানে আসা হয়। আর হচ্ছে রাজারবাগ কালীবাড়িতে যাওয়াই হয়। এই ২ টা জায়গায় আমাদের একেবারেই যাওয়া মিস নেই। প্রত্যেক বছর হচ্ছে যাই। আর অন্যান্য জায়গায়ও ঘুরতে যাই, তবে বেশি দূরে যাওয়া হয় না। আর এখানকার পুজোগুলো অনেক সুন্দর হয় আর প্রচুর লোক আসে। এবছরও তো দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না। তারপরেও প্রচুর লোক কিন্তু এসেছে এবং সবাই এসে কিন্তু অনেক বেশি মজা করেছে। তো যেহেতু আমরা কাল বাড়ি চলে যাব, সেহেতু একটু সবার মধ্যেই ব্যস্ততা ছিল আর অন্যরকম আনন্দ কাজ করছে। পুজো দেখার থেকেও বড় বিষয় হচ্ছে আমার বাড়ি যাওয়ার যে আনন্দটা। আমার বাচ্চারা খুব খুশি ওরা যে কালকে ওরা বাড়ি যাবে। তো সেই কারণে আমরা এখানে আরকি পুজো দেখে তাড়াহুড়ো করে বাসায় চলে গিয়েছিলাম। এখানে খুব বেশি সময় ছিলাম না। তবে ৩ টা মণ্ডপ যেহেতু ঘুরে ঘুরে দেখেছি, তারপরে খাওয়া-দাওয়া করে তারপরে কিন্তু বাসার দিকে গিয়েছি। তো এখানে এসে দেখলাম ১ম মণ্ডপ হচ্ছে এটা। এখানে পূজা শুরু হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে আরতি চলছে। তো এখানে পুজো দেখার পরে অনেকটা সময় ছিলাম আরকি, প্রায় ০.৫ ঘন্টার মতো। তারপরে আমরা এখন মাঠ দিয়ে অ্যা মাঝখানে যাবো। কারণ মাঝখানে হচ্ছে ২য় মণ্ডপ আর ৩য় মণ্ডপ হচ্ছে তারপরে। তো আমরা যখনই কোনো পূজার অনুষ্ঠানে যাই, কোন মন্দিরটা সবথেকে বেশি সাজানো হয়েছে, কোনটা বেশি সুন্দর করে সবকিছু আয়োজন করেছে সেটা কিন্তু লক্ষ্য রাখি। আমার কাছে এই ৩ মণ্ডপের মধ্যে মাঝখানের যে মণ্ডপটা, এই মুহূর্তে যেখানে আমরা আছি, সেখানকার যে মায়ের মূর্তিটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ওনার গায়ে যে সাদা শাড়ি লাল পাড়ের পরানো হয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছে উনি জ্যান্ত এখানে দাঁড়িয়ে আছে আর আমরা সবাই ওনার দিকে তাকিয়ে আছি। খুবই ভালো লেগেছে আমার মাঝখানের যে প্রতিমাটা। তো এখন আমরা ৩য় মণ্ডপে যাচ্ছি। এপাশে এসে দেখলাম অনেক লোক, প্রচুর সাজানো হয়েছে এখানে। এখানে সাজানো খুবই সুন্দর হয়েছে। তবে মায়ের মুখ সব জায়গায়ই সুন্দর হয়। মা তো মাই, তার কোনো তুলনা নেই। তবে ওই কম বেশি একটু আমরা সবাই খেয়াল করে থাকি যেটা। এখানেও অনেক লোক হয়েছে আর রাত যত বাড়ে তত লোকজনও বাড়ে। সবাই সবার কাজকর্ম সেরে হচ্ছে অনুষ্ঠানে চলে আসে। তো ওখানকার পুজো আমরা শেষ করেছি। ৩ টা মণ্ডপ ঘুরে দেখলাম, ভালো লেগেছে। প্রচুর মেলা বসেছে, লোকজন রয়েছে। আমরা পরে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। সবাই মিলে এখানে ফুচকা খাওয়া হয় মাঝে মাঝে। তো আজকেও খাওয়া হচ্ছে। আর আজকে ফুচকা খাওয়াচ্ছে আমার ছোট ননদ জামাই। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে খাওয়া-দাওয়া করে তারপরে বাসায় চলে গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ননদ জামাই, তার বস তাকে যেতে বলেছে। তো এখন এই রাতে সে আবার ওখানে যাবে তার সঙ্গে দেখা করতে। তো আমাদের বাসায় দিয়ে তারপরে যাবে। তো তাড়াহুড়ো করে খেয়ে আমরা তাড়াতাড়ি আরকি বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সরি, পরের দিনের না, আসলে রাতেই গুছিয়ে রেখেছিলাম সবকিছু। আ ওখান থেকে এসে একটু গুজগাছ করলাম। তো সবার জন্য যা কিছু কেনাকাটা হয়েছিল সেগুলো প্যাকিং করা। আমাদের নিজেদের যে পোশাকগুলো যেগুলো আমরা আ গায়ে দেবো সেগুলো নিচ্ছিলাম, রেগুলার যে ড্রেসগুলো। আর পূজার জন্য ঘোরাঘুরি করার জন্য তো কিছু কেনাকাটা হয়েছে, সেগুলোও নিচ্ছিলাম ম্যাচিং করে সবকিছু। তো
তো গুজগাছ করতে তো সেই মেয়েদেরই একটু বেশি সময় লাগে। যদিও আমাদের ঘরে একটু বিষয়টা উল্টো হয়। আমার হাসব্যান্ডের জিনিসই গোছাতে আমাদের একটু দেরি হয়, আমাদেরগুলো গোছাতে দেরি হয় না। কারণ সে হচ্ছে একটু খুঁতখুঁতে লোক। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক-আশাক, তারপরে হচ্ছে কসমেটিক্স ব্যবহার করে প্রচুর। তো সে কারণে একটা জিনিস যদি তার থেকে যায় তো সেটা নিয়ে আমরা বকা খাবো সবাই। তাই আমাদেরগুলো নিয়ে টেনশন নেই, তারগুলো নিয়ে আমরা খুব টেনশনে ভুগি সর্বদা, যে কিছু যেন থেকে না যায়। তো এই যে আমরা সকালবেলা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা গাড়িতে উঠে গেছি। আমরা এখন বাড়িতে যাচ্ছি আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমাদের বেবি। দেখো, আমাদের কিউটি যাচ্ছে আমাদের সাথে। এর আগে আমার কোনো বিড়ালই আমি বাড়ি নিইনি। কিন্তু আমার এই বেবিটাকে রেখে যাচ্ছি না আমরা। সবাই ওর জন্য কষ্ট পাচ্ছিলাম, ওকে রেখে যাবো তো সেইটা ভেবে। তারপরে সিদ্ধান্ত নিয়ে নিলাম ওকে নিয়ে যাবো। তো নিয়ে এসেছে, একটু ভয় ভয় পেয়েছে। ওর মুখটা একেবারে লাল হয়ে গেছে দেখলাম। হাঁপাচ্ছিল, দেখো এই যে লাল হয়ে গেছে একদম। ভয় পাচ্ছিল, ভাবছি কোথায় যাচ্ছি। তো যাই হোক, পরে আর ডিস্টার্ব করেনি, সুন্দরভাবে গিয়েছে। তো আমরা তো রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে, আর অনেক বেশি মজা পাচ্ছিলাম বাড়ি যাওয়ার কথা ভেবে। তো আমি একটু আশেপাশে ভিডিও করে নিলাম, দেখো। কারণ চারিদিকে এত সুন্দর কাশফুল ফুটেছে, চমৎকার লাগছে। সারা পথ দেখতে দেখতে যাচ্ছিলাম, চারিদিকটা সবুজ আর সবুজের মাঝে সাদা কাশফুল, খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল সারা পথ আমি ভিডিও করে নিই। ওই যে বললাম, গ্রামের পরিবেশটা আমার ভালো লাগে, যদিও এটা এখনো গ্রাম না, শহর। তারপরে দেখো বাহিরের চিত্র তো সেই একই রকম, গ্রামেও তো সেই সবুজ চারিদিকে, আর এই যে পথে ঘাটে তো একই রকম। তো আমরা কিন্তু আমাদের বাড়ির খুবই কাছাকাছি চলে এসেছি, গাড়ি চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমরা আমাদের বাসার পাশে। তো এখানে এসে আমরা হচ্ছে একটা অটো নিয়েছি, এভাবে অটো ভাড়া করে নিতে হয়। তো এই যে উঠে গেছি আমরা। আর আমরা হচ্ছে আর হয়তোবা ২-১ মিনিটের মধ্যে আমাদের বাসায় পৌঁছে যাব। আমাদের বাড়িটাও একদম এরকম রাস্তার সাইডেই তোমরা দেখতে পাবে। বাড়ির একটু সামনেই, ১ মিনিট সামনে হবে হয়তোবা হেঁটে আসলে। তো ওখানে হচ্ছে যে সবজি বিক্রি করা হয়। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন পুকুর, পুকুর না, এটা আসলে জমির মধ্যে মাছ চাষ করা হয়। সামনেই আমাদের বাড়ি। তো এখানে কিন্তু সবজি চাষ করে, পুকুর পাড়ে, তারপরে হচ্ছে মাছ চাষ করা হয়। সবকিছু কিন্তু এক জায়গা থেকেই পাওয়া যায়। আর আমরা যখন গ্রামে আসি তখন এই টাটকা খাবারগুলো যেথায় পাই সেখান থেকেই কিনে নিয়ে আসি। আর এই যে দেখুন, আমার মেয়েদের কি আনন্দ হয়েছে বাড়ি আসায়। যাই হোক গাইজ, আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী আরেকটা ভিডিও অপেক্ষা করবে। টাটা।